আমি এইটা মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 তৈরি করেছি। প্রথমে খেলবে রোহিত শর্মা, তারপরে রায়ান রিকালটন, তারপরে সূর্যা কুমার যাদব, তারপরে তিলক বর্মা, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে উইল জ্যাক্স বা নমন ধীর, আর তারপরে আসতে পারে রাদারফোর্ড। আমি হার্দিক পান্ডিয়াকে 5 নম্বরে রেখেছি, কারণ যদি পরপর 4টা উইকেট তাড়াতাড়ি পড়ে যায় তখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়ে সে টিমকে আরও একটু বেশি রান করে টিমের কে সামলিয়ে দিতে পারবে রানের জায়গাটা। আর উইকেট যদি বেঁচে থাকে আর ঠিকমতো খেলা চলে, খেলার গতি যদি ঠিকমতো হয় আর উইকেট যদি তাড়াতাড়ি না পড়ে, তাহলে আমার মনে হয় রাদারফোর্ডের সঙ্গে হার্দিক পান্ডিয়া নামতে পারে। কারণ হার্দিক পান্ডিয়া আর রাদারফোর্ড দুজনেই ফিনিশার, তারা লাস্টের দিকে নামতে পারে। আর বোলিংয়ে প্রথমে মিচেল স্যান্টনার আসতে পারে, আর তারপর শার্দুল ঠাকুর, এবং তারপর দীপক চাহার আসতে পারে, এবং তারপর আসতে পারে জসপ্রীত বুমরা, তারপরে আসতে পারে, এবং জসপ্রীত বুমরার পর ট্রেন্ট বোল্ট আসতে পারে, বা প্রথমে জসপ্রীত বুমরার জায়গায় ট্রেন্ট বোল্ট আসতে পারে, বা ট্রেন্ট বোল্টের জায়গায় জসপ্রীত বুমরা আসতে পারে। আমার এইটুকু মনে হচ্ছে। আর তারপরে ইম্প্যাক্ট প্লেয়ারে থাকবে মায়ান মার্কান্ড। আমার এইটুকু 90% শিওর হতে পারছি যে এই প্লেইং 11টা মুম্বাই ইন্ডিয়ান্সের হতে পারে। আর আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 2 কোটি টাকা রয়েছে, তা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অকশনে আরও প্লেয়ারকে টার্গেট করতে পারে, যাদেরকে তাদের টিমে দরকার।